হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে না আমি আর স্কুল যাইনি, কারণ আজকে মানে হচ্ছে শনিবার, হাফ ক্লাসে হবে। আমি মানে আজকে সিএল নিয়ে নিয়েছিলাম। আর মানে সিএল নিয়েছি, মানে সিএল নেওয়ার কারণ হচ্ছে যে আজকে মানে আমি মানে আমার বাবার সাথে যাবো আর কি। আর মানে বিয়ের প্রথম বাড়ি মানে আমি যাবো আজকে, মানে নাইরে যাবো আর কি। ভাদ্র মাস তো গিয়েছিলো, সব বাড়িতে মাসটা তো যাওয়া হয়নি। মানে আমরা তো যেতে মানে পারে না আর কি, তার জন্য আর কি। আর শ্রাবণ মাসে তো আমার বিয়ে হয়েছে, তার জন্য বিয়ের পুরো 1 মাস টুটিল হয়ে গেছিলো। তার জন্য ভাবলাম যে আজকে মানে আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমি আচ্ছা ঠিক আছে। তারপর এদিকে মা ফোন করে বলেছিলেন যে ময়নাকে দিয়ে দাও কয়েকদিনের লেগে। আর এদিকে আমার শাশুড়ি মা বলেছিলেন ঠিক আছে তে। আর এদিকে যেহেতু প্রথমবার মানে আমার ভাই মানে এসে নিতে হবে, তার জন্য মানে যেরকম আর কি নিয়ম আর কি। তার জন্য আমার বর মানে আমার ভাইকে ফোন করে বলেছিলেন যে মানে ও আসার জন্য। এদিকে তো ভাই অনেক আগেই এসে গিয়েছিল, মানে ও মানে খাওয়া দাওয়া করতে যেতে হবে, তার জন্য ও আগেই মানে এসে গিয়েছিলো। যেহেতু তোমরা সবাই জানো যে ভাই মানে ভিডিওতে মানে আসতে চায় না, তার জন্য আমি ওকে মানে মানে এনেছিও না অত সকালের থেকে। ওরকম মানে ও খাওয়াতে আছে। এদিকে আমি রেডি হয়ে গেছিলাম, আমার মানে সব কিছু জিনিস নিয়ে নিই, জাস্ট মানে যতটুকু মানে ইউজ করা জিনিস ততটুকু আমি নিয়েছি আর কি। সব কিছু মানে মেকআপ টেকআপ বক্স টক্স মানে কিছুই নিয়ে নিই। এদিকে আমার শাশুড়ি বলছেন যে মানে পুরো সিম্পল শাড়ি পরে যাওয়ার জন্য, কেননা এত রৌদ্র কি বলবো, আমি কিচ্ছু তো মেকআপ করিনি। আর এদিকে আমার ভাইকে ফাইনালি একটু এডিট করে দিলাম আর কি। এরপরে দেখো কী করছে ও বলছে যে আমাকে এডিট করবে না। আমি বলছি ঠিক আছে, করবো না। এবার চললাম আমার বাইকে নিয়ে আমার বাসাতে। সো যেতে যেতে তোমাদের সাথে আমি অতটুকু শেয়ার করতে পারবো, আর পুরোপুরি আমি শেয়ার করতে পারবো না আর কি। আর ঘরে গিয়ে যাওয়ার পরেই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এদিকে আমার শাশুড়ি মা আমাকে একটু এগিয়ে দিয়েছিল, আমার বড় আমার শাশুড়ি মা। এদিকে আমার দেবী আমার মা আমাকে এগিয়ে আনলেন গিয়ে একটু জায়গা আর কি। আর দেখো আমি এসে বলছি আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। দেখে মা বলছেন ঠাকুরের লাইটটা আমি একটু জ্বালিয়ে দিই। আমি যেহেতু তুমি জ্বালিয়ে দেবো, আমি ঠাকুরকে প্রণাম করে নিই। এদিকে যেহেতু আমার বাইকে মানে ভাই আমাকে নিয়ে গিয়ে আনছিল আজকে আর কি। এদিকে মা মানে ভাইয়ের সাথে গল্প করছেন যে কী খেলি কী না, মানে এসব গল্প করেছিলাম। তারাও বলছেন আয় তুই করে চলে আয়। এদিকে আমি তো আমার ভাইয়ের জন্য অনেক কিছু আনলাম। ও বলছে আমার জন্য কী এনেছিস? আমি যে তোর জন্য আমি অনেক কিছু আনছি। প্রথমে বলছি তোর ফেভারিট আমি দই এনেছি। ও বলছে যে আমি দই খাবো না। আমি যে ঠিক আছে দই খাবো না, ঠান্ডায় আসছে, ঠান্ডা তুই খেয়ে নে ব্যাগ থেকে বের করে। তারপরে যে দেই বলছে তুই আমার জন্য কী আনেছি? আমি যে তোর যা ইচ্ছা নিয়ে নে, কিটক্যাট, কুরকুরি, চিপস, মানে আমার বর এসব মানে বাজার থেকে এনে দিয়েছিলেন, মানে প্রথমবার তো নাই আসছিলাম তার জন্য। আবার জন্য মিষ্টি আনার জন্য, যেহেতু আমি মিষ্টি অত বেশি ভালো পাই না, তার জন্য নিয়ম তো রক্ষা করতে হবে। তার জন্য উনিকে বলেছিলাম যে মানে ডিবা যেগুলো মানে মিষ্টি পাওয়া যায় সেগুলো এনে মানে দিয়ে দাও, কেননা আমার না মিষ্টি খেতে অত বেশি ভালো লাগে না, এত গরম আর মাথাটাও খাবে না। যেহেতু আমি এতে এসে গেলাম, আমার ফ্রেশ হয়ে গেলাম। আর দেবীকে দেবী বলছিল যে তোর সাথে আমি মানে কতদিন হয়ে গেছে ভিডিওতে এডিট হয়নি, আসবে নাকি? আমি বলছি হ্যাঁ আস না। এই দেখো আমার দেবী এসেগুলো মানে খুব শখ যে ভিডিও সন্ধ্যাপাতি দিয়ে আমি মার সাথে লম্বা গপটপ করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? আর সকালবেলা তোমার সাথে কথা বলছি। হে গাইস, গুড মর্নিং। দেখো আমি গুড মর্নিং বলার আগে আমার ভাই বলে দিয়েছে গুড মর্নিং। সো গাইস, আমি কালকে রাতেরবেলা তো মানে সন্ধ্যাবেলা বিকাল টাইম তো এসেছিলাম। তো এখন আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মার সাথে অনেক লম্বা গপ টপ করে ঘুমিয়েছিলাম। আর এখন যেহেতু মানে ঘুম থেকে উঠেছি অনেকেই বেল করে, যেহেতু আজকে হচ্ছে রবিবার। সো মানে আমি তো শনিবারে এসলাম, আর আজকে তো আমার ছুটির দিন। ভাবলাম একটু ব্লগ টক তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি আমার বাসাতে এসেছি, তার জন্য ভাবলাম একটু ব্লগ টক শেয়ার করি। যেহেতু আমি এখন ফ্রেশ হইনি, জাস্ট মানে ঘুম থেকে উঠেছি আর একটু ব্রেকফাস্ট করেছি। আর ব্রেকফাস্টটা খেয়েছি 2টো চা, যেরকম আমি খাই ওরকমই আর কি। 2টো চা মানে 2টো বিস্কুট আর একটু মানে চা খেয়েছি, লাল চা। আর এখন বললাম মানে মা বলছেন যে আমি স্নান করে নিতাম। আর স্নান টান করে পুজোটা আমার দেবী দিবে, যেহেতু এখন দেবী কাজ করছে, দেখতে পাচ্ছ মানে কাজ করছে। আর আমি ওই ছোটো করে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে যাই। মা কিছু বানাবেন, আমি খাবো। যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি, আজকে যেহেতু রবিবার, তার জন্য আর কি। ঠিক আছে, আমি এবার স্নান টান করে আসি। স্নান টান করে আগে ভাবলাম চুলগুলো প্রথমে ঠিক করে নিই। এদিকে যেহেতু জল এসেছিলো, দিয়ে বলছিল মানে জল এখন এসেছে একটু মানে পরেই স্নান টান করে। আমি বলছি ঠিক আছে মানে জলটা মানে ট্যাঙ্কি মানে ভরে যাক, তারপরে স্নান করবে। এদিকে আমার দেবী আমাকে চুলগুলো ঠিক করে দিচ্ছিলো, বলছিল অনেকদিন পর তোর চুলগুলো মানে আমি ঠিক করে দিই আয়। আমি তার জন্য বলছি ঠিক আছে দে আমাকে। আমার যেহেতু অনেকেই ভালো লাগে, মানে অন্য একজন যদি আমাকে মানে চুলগুলো ঠিক করে দেয় আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে তো আমার দেবী আমাকে দিচ্ছিলো, বলছিলো যে আচ্ছা ঠিক আছে তুই আবার স্নান টান করে আয়। এদিকে ঝটপট করে আমি জল টল পরে স্নান টান করে মানে চলে এলাম স্নান টান করে। বাট এত গরম কি লাগাবো, প্রথমে সিঁদুরটা লাগিয়ে দিই। আর সিঁদুরটা লাগানোর পরে মানে শুনলো অন্য কিছু দিব আর কি। এদিকে তো আমার মামার সাথে ফোনে কথা বলছিলেন যে মানে ময়না এসেছে, মানে নাইর এসেছিলাম, মানে ওসব মানে গল্প করেছিলেন মামার সাথে আর কি। এদিকে মামা যেহেতু ফোন করে বলেছিলেন মানে কী করছো কী না আর কি।
এত গরম লাগছে কি বলবো গাইস, এত মানে পুরো এদিকে আচ্ছা ঠিক আছে দেখে মানে দেখে এসে মানে দেবে কী করছে, কেন একা একা জল পড়ছিল। আর ওকে বলেছিলাম যে এসব তুই কী করছিস, আমার কাপড় সব ফেলে দিলে নাকি? ও বলছিল না বাসটা পরে গিয়েছিলো। আমরা উপরে যেহেতু কাপড়টা রোদ্রে দেবো না, কেননা এত গরম কাপড়গুলো পরে মানে জ্বলেই যাবে, তার জন্য ও মানে নিচে এগুলো মানে নিচের মধ্যে দিয়ে দিয়েছে। আর এদিকে সিনটেক্সটা পুরোপুরি বুড়েই গিয়েছিলো আর কি দেখো। আর এদিকে দেবীকে বলেছিলাম যে আমাকে দিয়ে আমি মানে একটু তোকে হেল্প করি মানে জল মানে নিতে আর কি। ও বলছিল না না তুই মানে অনেক দিন মানে কাজ করছিস যখন আমাকে করতে দে। আর আমি যে ঠিক আছে এমনি মানে করবে, আজকে যেহেতু আমি এসেছি আমাকে অল্প মানে করতে দে আর কি। আর দেখো আমি মানে জল মানে ভরে এসে দেখলাম যে দেবী মানে ঘরটা আমার মানে ঠিক করেছিল। আর এত প্রচণ্ড রুদ্র কী বলবো, এই দেখো এত রুদ্র, এই ঘরগুলো পুরো কীরকম হয়ে গেছে তাই না, মানে গ্লো আর কি, বেশি পরিমাণে রোদ পড়েছে আর কি তার জন্য। এদিকে ভাবলাম একটু ফোনটা দেখবো, বাট দেখো ফোনের মধ্যে কী দেখবো, তা সায়নার মধ্যে পায়ে আঁকিয়ে মানে রেখে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে গাইস, এবার আমি ঝটপট করে এই চুলকুল ঠিক করে নেই, আমার দেবী একটু মানে একটা জিনিস মানে পাঙ্গা হবে খাওয়া হবে আর কি। গরম লাগছে কি বলবো সত্যি, তার জন্য মা বলেছেন যে মানে কুর্তাটা পরে না, তার জন্য আমি কুর্তা পরেছি। যেহেতু আমার কুর্তা পরা পারমিশনটা আমি আমার বর মানে আমার শ্বশুর বাসার থেকে আমি অনেক আগেই এই পারমিশনটা পেয়ে গেছি, তার জন্যই আমি কুর্তাটা পরে আছি। সত্যি শাড়ি পরে আমার দ্বারা এত যে কষ্ট কি বলবো, এত মানে কষ্ট হয় আমার, তার জন্য আজকে মা বললেন যে ঠিক আছে তুই কুর্তাটা পরে, যেহেতু তোর বর মানে তোকে পারমিশনটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেবী বলছিল আমাকে মানে মিষ্টিটা তো চল ব্যাঙ্গে খেয়ে নিই, আমি বলছি ঠিক আছে কোনো প্রবলেম হবে না, যেহেতু সকাল মানে ব্রেকফাস্ট করে সকালবেলা ভাতটা খাও হয়ে গেছে আর কি। ভাতে খেয়েছিলাম সয়াবিনের তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, যেহেতু মাছগুলো আনা হয়নি তার জন্য আর কি। আর এদিকে দেবী নিজে নিজেই করে নিজে খাচ্ছিল। ও বলছিল যে আচ্ছা ঠিক আছে আপনার তো আমি দিদি খেয়ে নেব তারপর আমি খাবো। আমি বলছিলাম না আমি খাবো না, তোরাই খা, আমি তোদেরকে একটু ভিডিও করে নিই। ও বলছিল না না খাবো না তুই খেয়ে নে। এদিকে বাইকে দিয়েছিলাম, বাট ও বলছিল যে না খাবো না আমি, প্রথমে তুই খাওয়া দাওয়া করে তারপরে আমি খাবো। আমি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু মানে এরকম মানে মিষ্টি আগেই থেকে আমি ভালোবাসতাম না, বাট এই ডিবার মিষ্টিটা আমার একদম ভালো লেগেছিলো না, আমি যেহেতু তো মিষ্টি কমই কি আর কি, একবার মানে আমি অল্পখানি খেয়েছিলাম ওদের জন্য, মানে আর ভিডিওটা মানে আর কি এডিট করার জন্য আর কি একটু খেয়েছিলাম। আচ্ছা গাইস এবার আমি মানে একটু মানে দোকান থেকে গিয়ে আসি, অনেকদিন হয়েছিল দোকানে যাইনি, আমি আবার চললাম দোকানে আর কি। এদিকে চুলগুলো মানে উঠিয়ে বেঁধে দিতে যাই না, কীরকম লাগছে নতুন নতুন লাগছে কিনা যাই না, বাট আমার মানে অনেক গরম লাগছিলো, ভাবলাম যে চুলগুলো সুন্দর করে উঠিয়ে তারপরে মানে দোকানে যাবো। আর যেহেতু দেখো একটা বিড়ালের বাচ্চা ঘরের মধ্যে ভাইয়ে মানে এনেছিল, আমার এটাকে দেখে খুব ভীষণ ভালো লাগেছিলো, খুব মানে কিউট বিড়ালটা ছিল। দেখো কাশ আমার মানে ঘরের মধ্যে একটু ছোট্ট একটা বিড়াল বাচ্চা হতো, আমার খুব মানে ভীষণ ভালো লাগে। আচ্ছা গাইস এবার তো আমি দোকানে চলে এলাম, আর দোকানে এসে আমি আবার মার সাথে গল্প করবো, মানে আমার শ্বশুর বাসার কথা গল্প করবো, বর্দির কথা গল্প করবো, মানে বিয়ে থেকে কী হয়ে যায় সব কিছু এভরিথিং ভিডিও করবো, সেটা মানে গল্প করবো। আর এদিকে আমি দেখলাম যে দেবী কী করছে, দেবী বলছিল যে মিষ্টির ডিবাটা রেখে তোর স্প্রাইটটা, আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে আমাকে এক কাপ দিয়ে দে। আর এদিকে দেবী দেখো কমলা বের করেছিল, এটি ভাই মানে এনেছিল স্কুল থেকে, আর আমি আবার এক কাপ স্প্রাইট খেয়ে নিই আর তারপর মার সাথে গল্প করবো। আজকে ভিডিও রয়ে গেল,